নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব উচ্ছের পাতুরি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এই যে এখানে আছে উচ্ছেটাকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি, যেরকম আমরা উচ্ছে ভাজার জন্য কাটি লম্বা লম্বা করে। আছে মুসুরির ডাল, পেঁয়াজ কুচি, আদা বাটা, কাঁচা কাঁচা লঙ্কা বাটা, আছে এইদিকে সমস্ত রকম গুঁড়ো মশলা, সরষের তেল, লবণ। তো আমরা এদিকে কড়াইটা গরম বসিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখানে পরিমাণ মতন জলটা দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মুসুরির ডালটাকে একটু কড়াইয়ের মধ্যে হালকা করে ফুটিয়ে নেব। বেশিক্ষণ না, মোটামুটি মিনিট 5-10 মতন এটাকে আমরা ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো এটা ফুটে যাক। তো দেখো এদিকে আমাদের ডাল কিন্তু প্রায় হাফ সিদ্ধ মতো হয়ে এসছে, সিদ্ধ নয় ঠিক হালকা নরম হয়ে এসছে ডাল। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব মশলা, বাটা মশলা যেগুলো আছে সেগুলো দেব। তো চলো দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব গুঁড়ো মশলা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। তো চলো এইবারে আমরা দিয়ে দেব আগে থেকে কেটে রাখা এই উচ্ছেটা। উচ্ছেটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি, যাতে উচ্ছেটা আমাদের একটু ভালো করে নরম হয়ে যায়। তো চলো এবার আবারও এটাকে 5-10 মিনিটের মতন ঢাকনা দিয়ে দেবো, যাতে উচ্ছেটা ভালো মতো নরম হয়ে যায়। তো দেখো পুরো জলটা টেনে নিয়ে এটা কিন্তু একদম গামাখা মাখা হয়ে গেছে। তো চলো এবার এটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে পরের স্টেপে যাচ্ছি। তো চলো ওটা নামিয়ে আমরা আবার কড়াই গরম বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল। পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে ভালো মতন গরম হতে দেবো। এই যে দেখো এদিকে আমাদের উচ্ছে আর ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি আমরা, আর এদিকে আমাদের তেল গরম হচ্ছে। তেলটা ভালো মতন করে গরম হয়ে যাক। তো দেখো এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়নে। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা। এটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিলেই হবে। তো দেখো পেঁয়াজটা আমাদের কালার চলে এসছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা উচ্ছেটা আর ডালটা, দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাস্ট অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে এটা থেকে। চলো এবার এটাকে মোটামুটি 5-10 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন করে তারপরে এটা আমাদের রেডি হয়ে যাবে। এটা একটু গা মাখা মাখা হবে। তো চলো এটা তৈরি হোক। দেখো এটা কি সুন্দর একদম গা মাখা মাখা হয়েছে, পুরো কড়াই থেকে ছেড়ে গেছে। দেখো কড়াইতে কিন্তু এক ফোঁটাও লাগছে না। এই অবস্থায় তোমরা বুঝতে পারবে যে জিনিসটা একদম ভালোভাবে হয়ে গেছে প্রপারলি। এটা যেহেতু ননস্টিক তো তাহলে সেহেতু লাগছেই না। এমনি কিন্তু যে কোনো স্টিলের কড়াইতে করলে বা অ্যালুমিনিয়ামের কড়াইতে করলেও কিন্তু এটা লাগবে না। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি।
তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের একদম গরম গরম দুর্দান্ত স্বাদের একদম অল্প সময়ে উচ্ছের পাতুরি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এইরকমই ইউনিক স্টাইলের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।